গত শীতে আমার চন্দ্রমল্লিকাগুলো দেখে তোমরা প্রশ্ন করেছিলে এত বুশি ও ঝাড় হয়ে চন্দ্রমল্লিকা হওয়ার সিক্রেটটা কি। আর এর প্রথম সিক্রেটটা লুকিয়ে রয়েছে গাছ লাগানোয়। অর্থাৎ মে থেকে জুন মাসের মধ্যে তোমরা চারা গাছ কালেক্ট করে অবশ্যই লাগিয়ে ফেলো। তবে নার্সারি থেকে থামপটে চারা আনার পর সাথে সাথে কিন্তু গাছ লাগালে চলবে না। কমপক্ষে 7 দিন থামপট শুদ্ধ গাছগুলোকে কোকোপিট বা বালির উপর বসিয়ে রেখে শুধু জল দিয়ে যেতে হবে। আর কিছুদিন পর দেখবো এরকম নিচ থেকে শেকড় বেরিয়ে আসছে, আর তখনই আমরা পটিং করতে পারবো। আর ফার্স্ট পটিং এর জন্য আইডিয়াল টব 4 ইঞ্চি। প্রথমেই বড় টবে লাগানোর ভুলটা কিন্তু একদমই করবে না। পটিং এর জন্য আমি ব্যবহার করছি চন্দ্রমল্লিকার আইডিয়াল মিডিয়া সিন্ডার। তোমরা যারা মাটিতে চন্দ্রমল্লিকা করবে তারা 70% মাটি 20% বালি নিয়ে নেবে। থাম্পটটাকে উল্টো করে টবের সাথে হালকা বাড়ি দিলেই পুরো শিকড় সমেত গাছটা চলে আসবে, কোনো রকম টানা হিচড়া না করে। থাম্পট থেকে চারা গাছ খোলার সময় তোমরা অনেকেই রুট ড্যামেজ করে ফেলো, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা সিন্ডার মিডিয়ায় গাছ করবে তারা কিন্তু শুধু সিন্ডার ব্যবহার করবে, তার সাথে কিচ্ছু মিশানোর দরকার নেই। আর মাটির মিডিয়ায় 70% মাটি 20% বালি আর 10% ভার্মি কম্পোস্ট ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াটা তৈরি করে নেবে। দেখো, এটা আমার নিজের হাতে তৈরি করা চারা। একটা চা খাওয়ার কাপে কোকোপিট দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তবে পটিং করার সময় কোকোপিট রাখা চলবে না, এতে ফাঙ্গাস লাগার ভয় থাকে। তাই কোকোপিটটা ভালো করে ধুয়ে ফেলে দিলাম। পুরনো মাদার গাছ ফেলে না দিয়ে তার থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। পটিং করা কমপ্লিট হয়ে গেলে এবার জল দেওয়ার পালা, এবং তার সাথে মিশিয়ে নেব 2 গ্রাম হিউমিক অ্যাসিড 1 লিটার জলের অনুপাতে। ভালো করে হিউমিক অ্যাসিডটা জলের সাথে ঘুলিয়ে নিতে হবে, এবং ঘুলিয়ে নেওয়ার পর প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে যেতে হবে। 4-5 দিন কোনো খাবার না, শুধু হিউমিক অ্যাসিড মেশানো জল। এই 4 ইঞ্চি টবে থাকা অবস্থায় চন্দ্রমল্লিকার কি কি পরিচর্যা হবে তা তোমাদের পরের শর্ট ভিডিওতে বলে দেবো। 2026-27 সালের তোমাদের চন্দ্রমল্লিকাকেও প্রদর্শনী মানে তৈরি করতে চাও, তাহলে তৈরি হয়ে নাও। চন্দ্রমল্লিকাকে প্রদর্শনী মানে তৈরি করার জন্য যা যা পরিচর্যা প্রয়োজন তা তোমাদের A to Z আমি বলে দেবো। এইবার মোট 21টা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমি করছি। তোমরা কটার প্রিপারেশন নিচ্ছ কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও।